দুঃখের কথা যদি বলি ফুরোবে না, তার চেয়ে নয়ন জুড়ানো দূরে চেয়ে থাকো। পৃথিবীর রোদ মোড়া পিঠে রাঙা রাঙা পা ফেলে এগিয়ে আসছে সন্ধ্যা সারস। রাঙা বললাম, আসলে হয়তো বাঁশপাতার মতো ঘন সবুজ। রংকানা আমাদের রবি ঠাকুর এমন ভুলিয়ে দিয়েছেন যে কিছুতেই আলো থেকে অন্ধকারকে ছাড়াতে পারি না। এইভাবে জীবনের জটে দুঃখের চিরুনি গেঁথে গেছে। আলুথালু চুল এসে এলিয়ে পড়েছে রাঙা বর্ম বেদনার কাঁধে পিঠে। রাঙা বললাম, আসলে হয়তো গমের মতো ম্লান হলুদ। এই আমাদের রংকানা রবি ঠাকুর এমন করে শিখিয়ে দিয়েছেন যে কিছুতেই আর মর্মের থেকে বেদনাকে ছাড়াতে পারি না। সূর্যকালে বনের দালানে বাঁশি বেজে ওঠে। শুনলেন অনিতা অগ্নিহোত্রীর কবিতা রংকানা। আরেকটি কবিতা অনিতা অগ্নিহোত্রীর সন্তানকে। তোমাকে আমি বলি না কত মাংস পোড়া গন্ধ, ইতস্তত ছেঁড়া শরীর, অজাত দেহ খণ্ড। তোমাকে আমি বলি না কত হত্যাকারী মুক্ত, ৩০ জন অনাথ শিশু, 10টা রোজ জন্মায়। বলি না কেন গোরস্থানে ছাউনি, কেন জল নেই, টিনের ছাদ, ভীষণ রোদ, 16,000 জন্তু, 6-7খানা নিকাশ ঘর, 300 গ্রাম অন্ন। তোমাকে আমি বলি না কত হত্যাকারী মুক্ত, খুনের পর ধর্ষণ আর বলাৎকারে পেট্রল। এমনভাবে মারো যাতে কবরে গিয়ে চমকায়। কোলের শিশু, ভয় পাবি আর ঘুমের মধ্যে ছটফট, তাই তো তোকে বাঁচিয়ে রাখি খবর কাগজ লুকিয়ে। বলি না কত পাথর হয়ে কুকড়ে ছোট বাসছি। এদিকে ভাতে ঝলসে ওঠে মাংস পোড়া গন্ধ। শুনলেন কবি অনিতা অগ্নিহোত্রীর কবিতা সন্তানকে। কবিতা পাঠে আমি মৌমিতা পাল। কবি অনিতা অগ্নিহোত্রীর 2টি কবিতা আমি পাঠ করে শোনালাম আপনাদের সামনে। প্রথম কবিতাটি রংকানা আর দ্বিতীয় কবিতা হচ্ছে সন্তানকে। কবিতা পাঠ করলাম আমি মৌমিতা পাল। কবিতা পাঠ কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি কবিতা পাঠ করে ভিডিও আপলোড করি। আপনাদের কেমন লাগবে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। ধন্যবাদ জানাই।